আবারও নিয়ে চলে আসলাম আর একটা নতুন ডিজাইনের ব্লাউজের ব্লগ ভিডিও। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো উর্মিলার ব্লগে সবাইকে স্বাগত। রোজকার মতো আর একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা প্রত্যেকেই জানো আমি সেলাই করি, সেই কারণে আমার ব্লগগুলো কিন্তু বিশেষত সেলাইয়েরই থাকে। তো আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা পুরনো তারা তো সাপোর্ট করছোই। তো সবাই একটু পাশে থাকো। আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে সবাই দেখতে পাবে। তো এই যে লাল কাঁথানের বেনারসি যেগুলো হয় ওইরই কাপড়, তো বানাবার জন্য কাপড়টা আমি নিয়ে নিয়েছি। আর এই যে পেপার কাটিং কিন্তু আমি আগে থেকেই করি, তারপরে আমি কাটি, তাতে কি ভুল হওয়ার চান্স থাকে না। তো এটা অন্য একটা মাপের ছিল, মাপটা একটু অ্যাডজাস্ট করে বাড়িয়ে আমি এই যে দেখো কাটতে বসেছি। এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে। আমার ছেলে খুব কমই আমাকে ভিডিও বানিয়ে দেয়। আমার কিন্তু স্ট্যান্ড নেই বা রিং লাইট কিছুই নেই। তো আমি যে ভিডিওগুলো বানাই কাছে থেকে অতটা সুন্দরভাবে বানাতে পারি না। আমার ছেলে যদি কোনো সময় বাড়িতে থাকে তো ভিডিওটা একটুখানি ভালো বানিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি, করে দিতে চায় না। ছোট বাচ্চা তো, ওদের অত ভালো লাগে না, তো সব সময় ক্যামেরা ধরে না বা পছন্দ করে না। তো সেদিনকে মনটা ভালো ছিল, তো বললাম বেটু তুমি একটু আমার ভিডিওটা করে দেবে? তো বললো ঠিক আছে মা দাও। তো এই যে আমি কাটিং করছিলাম, তো প্রথমে পেপার কাটিং করার পর এই যে লাইলেনটা আছে, লাইলেনে চক দিয়ে এইভাবে পুরো ড্র করে এটা কাটিং করব। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা বলে যাবে ভিডিওতে, আমি তারপরের ভিডিওতে আবার কারেকশান করার চেষ্টা করব। তার কারণ আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি, আমার ভুলভ্রান্তি হতেই পারে। আর তোমাদেরকে আমি চেষ্টা করি প্রত্যেকের পাশে থাকার এবং সাপোর্ট করার। আর আমি নতুন যেহেতু, আমি এই সবে 1 মাস হলো আমি ইউটিউবে একটা জায়গা বা সফল হওয়ার চেষ্টায় কাজ করছি। তো তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবো না। তো তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর আমিও চেষ্টা করব সবার পাশে থাকার এবং সাপোর্ট করার। আর প্রত্যেকে ভিডিও শর্টস দেখে দেওয়ার। তো কোনো সময় হয়তো আমি কিন্তু অনেকেরই ভিডিও দেখি, অনেক সময় যেদিন ভিডিও ছাড়ো তোমরা আমি কিন্তু সব দিন হয়তো সবসময় দেখতে পাই না। তো এমনটা ভাববে না যে ভিডিওটাকে স্কিপ করে যাচ্ছে, স্কিপ করি না। হয়তো টাইমের সমস্যা থাকে বা ফোনের সমস্যা থাকে, চার্জের সমস্যা থাকে, ওই কারণে ভিডিওটা দেখা হয় না। যদি কোনো দিন মিস হয় তার পরের দিন অবশ্যই আমি ভিডিওটা দেখে দেবো বন্ধুরা। ঠিক আছে, এই যে আমি কাটিং করতে এক একটা পার্টস কাটছি, তো এইগুলো একটু অনেক টাইম সাপেক্ষ। প্রথমে ড্র করো তারপর কাটো। অনেকেই কিন্তু একদম ডাইরেক্ট লাইলেনে কাটিং করে, তারপর তারা মানে ডাইরেক্টই ড্র করে কাটিং করে। আমি ওইভাবে করি না, তার কারণ ভুলভ্রান্তি হলে পেপারের উপরেই হবে। তো এই যে প্রত্যেকটা পার্টস দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে আমি ড্র করে কেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটা হয়তো কমপ্লিট হবে না পুরো, তার কারণ আমার এখনও ফিনিশিংটা বাকি আছে, আজকে করব। এটা কিন্তু 2 দিন আগেকার, আমার শরীরটা ভালো ছিল না, সেই কারণে পুরো ভিডিওটা ভেবেছিলাম একসাথেই দেব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো 5 মিনিট মতো হলেই কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করে দেব। তোমরা পাশে থাকবে। নতুন আবার আর একটা পার্ট আসবে, সেখানে কিন্তু পুরো হাতের হাতের ডিজাইনটা হয়তো আমি এখানেই দিয়ে দেবো, কিন্তু পুরো সামনের পার্ট পিছনের পার্ট যেগুলো রয়েছে ওগুলো কিন্তু এখানে আর দেখানো সম্ভব হবে না। তার কারণ আমি এখনও পুরো পার্টটা করতে পারিনি, আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো না, সেই কারণে আমি এখনও পর্যন্ত সেইভাবে টাইম দিয়ে উঠতে পারিনি। সেই কারণেই আমার ব্লাউজটা এখনও কমপ্লিট হয়নি। যদিও আমি একদিনেই বানিয়ে নিই একটা ব্লাউজ। আসলে আমরা হাউসওয়াইফ, আমাদের ঘরে কিন্তু প্রচুর কাজ, বাচ্চা সামলানো, তারপরে যে সোশ্যাল মিডিয়ায় রয়েছি সেখানেও কাজকর্ম করা, তারপরে সেলাই করা, মানে সকাল থেকে ভীষণ আমি চাপে থাকি। তো এখন যেহেতু পুজো আসছে আমার চাপটা একটু বেশি, তাই সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ থাকতে হয়তো পারবো না কিছুদিন। পুজো পেরিয়ে গেলে আবার আমি তোমাদেরকে প্রচুরভাবে যেমনভাবে সাপোর্ট করছিলাম আবার সাপোর্ট করব। তো এই যে আমার ছেলে ভিডিওটা বানিয়ে দিচ্ছে, সরি আমার ছেলের পাটা দেখা যাচ্ছে তার জন্য সরি। ও ছোটো ছেলে তো বোঝেনি যে পাটা চলে আসছে, তুলে ফেলেছে। আর পুরো সব পার্ট
কাটিং হবে, এরপরে আবার লাইলেনে বসিয়ে লাইলেনে কাটিং কমপ্লিট হয়ে গেলে যে মেন কাপড় তাতে বসিয়েও কাটিং করতে হবে, তারপর এক একটা পার্টস জুড়তে হবে, তারপরে গিয়ে কমপ্লিট হবে। তো আজকের ভিডিওটা হয়তো শুধু এই কাটিং পর্যন্তই থাকবে, আর অন্য এই যে দেখো সব পার্টসগুলো আমি করে নিয়েছি, এই যে এক একটা পার্টস। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো সব কাটিং কমপ্লিট। এরপরে এই দেখো আমি মেন কাপড়ে বসিয়ে নিয়েছি। মেন কাপড়ে কাটাটা কিন্তু খুবই সহজ, বসিয়ে দাও, একটুখানি বড় বড় করে কাটতে হয়, তার কারণ অ্যাটাচ করার পর যে এক্সট্রা পার্টটা থাকে সেই পার্টটা কিন্তু কেটে ফেলে দিতে হয়। তো একটু বড় থাকলেও হবে না, ওটা কিন্তু 1 মিনিটের কাজ, শুধু বসিয়ে জাস্ট কেটে নেওয়া, ড্র করারও প্রয়োজন হয় না বা কিছু না। তো আমি এই যে দেখো কাটছি, আর আমার ছেলে ভিডিও বানিয়ে দিচ্ছে। আসলে কি বলো তো, আমার সেইভাবে ভিডিও করার সময়ও হয় না, আর ভীষণ তাড়াহুড়োতে আমি সেলাই করি, সেই কারণে আমি কিন্তু সব ভিডিওতে তুলেও ধরতে পারি না। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা, তার কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় আর অনেকই পরিশ্রম লাগে। তো তোমাদের কাছে অনুরোধ, কেউ স্কিপ করবে না। যদি না দেখার হয়, অবশ্যই পছন্দ না হলে তারপরের ভিডিও তোমরা দেখবে না, কিন্তু কেউ স্কিপ করবে না। এতে কি, তোমরা যদি দেখো একটা লাইক কমেন্টস পাই, এতে আমার কাজ করার উৎসাহটা বাড়বে, একটা ভিডিও দেওয়ার উৎসাহ বাড়বে, আর অন্য কিছুই না। তো ভীষণ ভালো লাগলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর এর থেকে বেশি বাড়াবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে, আর পুরো ভিডিওটাও কিন্তু তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ এভরিওয়ান পাশে থাকার জন্য, আর সবাই এইভাবেই পাশে থেকো, আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। ধন্যবাদ সবাইকে।